বাংলাদেশের 5ই আগস্টের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটি আমরা বাস্তবায়ন করতে পারিনি, তবে উল্টো পথে আমরা চলছি। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, যদি একটু মন দিয়ে সবাই আমাদের সাথে থাকুন। বাংলাদেশে 5ই আগস্টের পরে আওয়ামী দোসরদেরকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে মানুষ মনে করছিল একটি স্বস্তির নিঃশ্বাস তারা পেয়েছে, বাংলাদেশ একটি সুন্দর পথে আগাবে, বাংলাদেশ একটি সুশীল সমাজ গঠন করেছে, বাংলাদেশের একটি স্বস্তির নিঃশ্বাস তারা ফেলাবে। বাংলাদেশের 18 কোটি জনগণ মনে করছিল 5ই আগস্টের পরে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, অত এই বাংলাদেশ আমরা জালিমের হাত থেকে, জুলুমের হাত থেকে আমরা রক্ষা পেয়ে সুন্দর একটি সমাজে আমরা এসেছি, আমাদের আগামী পথ খুব সুন্দর চলবে। কিন্তু আমরা দেখতেছি ভিন্ন একটা বিষয়। সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের 5ই আগস্টের পরে অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে। রাজনৈতিক দলের মধ্যে অনেকগুলো দল হয়েছে, রাজনৈতিক দলের বিভক্তি একদিকে টানতেছে, অন্যদিকে আমাদের বাংলাদেশে একটি ধর্মীয় দাঙ্গা বাজানোর জন্য একটি কুচক্রী মহল, একটি চক্র, সেটি আমরা জনমনে মাঠে জরিপ করে পেয়েছি। আওয়ামী যে দোসরগুলো রয়েছে, যারা আগে মাঠে ময়দানে শস্যে বেরিয়েছিল, মানুষকে নির্যাতন নিপীড়ন করেছিল, আমাদের মাঠ পর্যায়ে উঠে এসেছে, তারা বিভিন্ন রূপে বাংলাদেশের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে নিয়ে তারা ঢুকতে চেষ্টা করছে এবং ধর্মীয় দাঙ্গা বাজানোর চেষ্টা করছে। এটি আসলে কতটুকু সত্য আপনারা আমাদের কমেন্টে জানান। বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা পর্যন্ত হয়েছে, কিন্তু ইদানিং গতকালকে এবং গত পরশুদিন যেটি বিভিন্ন পত্র পত্রিকায়, স্যাটেলাইট টিভিতে, অনলাইন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যেটি আমাদের চোখে পড়েছে, আমরা দেখেছি, 18 কোটি জনগণ দেখেছে, যেটি একটি ধর্মীয় দাঙ্গা বাজানোর জন্য আমাদের কিছু মানুষ, আমাদের ভাইয়েরা উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম একটি জেলা, সেই জেলার মধ্যে আজকে অনেক বছর ধরে একটি জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী পালিত হয়। সেই জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবীকে কেন্দ্র করে গতকাল হাটহাজারী যাওয়ার পথে আরো একটি ইসলামিক মাদ্রাসার ছাত্ররা এবং জুলুস পক্ষরা তারা মিলে একটি দাঙ্গা সৃষ্টি করে। আমি মনে করি সবাই তো মুসলমান, সবাই তো ইসলামের দাওয়াতের জন্য চেষ্টা করে, সবাই কিন্তু ইসলাম দাবি করে, সবার মুখে কলেমা, সবার মাথায় টুপি, গালে দাড়ি, পরনে জুব্বা, ইসলামিক লেবাস, আমরা সবাই ইসলাম দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতর দ্বন্দ্বটা থাকা কতটুকু প্রয়োজন মনে করেন? এটা এতটুকু কতটুকু সত্য? কারণ আমাদের ভিতর একটি মহল, একটি চক্র ঢুকতে চাচ্ছে, যেটি আমাদেরকে শান্ত থাকতে দিবে না। বাংলাদেশকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের নির্বাচনকে শান্তি না থাকার জন্য একটি অন্য পথে আগানোর জন্য একটি মহল আমাদের ভিতর ঢুকে এটি চেষ্টা করতেছে বলে আমাদের জনমনের একটি জরিপে উঠে এসেছে। কিন্তু আমরা কেন করব? এই যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবীর একটি পক্ষ, একটি ছেলে মাদ্রাসার মধ্যে আঙ্গুল দেখিয়েছিল, মাদ্রাসার দিকে দেখিয়ে, এটি তো ঠিক করেনি। কারণ তার কি দরকার ছিল মাদ্রাসার সামনে যাওয়ার সময় আঙ্গুলটা দেখানো? আবার যারা পানি মেরেছে বলছে, মাদ্রাসা থেকে বের হয়ে তাদের গাড়ি ভাঙচুর করেছে, মারামারি করেছে, এটাও তো দরকার ছিল না। আমাদের সমাজে ইসলামের মধ্যে তো এতটুকু শিক্ষা দেয়নি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আমাদের ইসলাম কি আমরা কওমি বলি আর সুন্নি বলি, জামাত বলি, আমাদের পক্ষে তো এটি শোভা পায় না। আমরা